ভলান্টিয়ার দিলে ও একটা পাঞ্জাটা করে ঘুরতে হয়, তো ওইটা কি আর ঠিক হবে? ওকে ডাকিয়ে আনে, কিন্তু ওই বাসে ভাড়া যদি লাগে লাগে বাইরে আন যায়, দর্শকের প্রতি যেমন কোনো না অত্যাচার হয়। কেন ওখানে ভাই বাইকে আবার সম্ভব লয়। গাড়ি চালালে যেমন লাইসেন্স লাগে, সেমনি কাড়া লড়াই পরিচালনা করতে গেলে ঠেঙ্গা লাগে। 1 নম্বর কাড়াই রসিক থাকছে তেতলেডি কানাই মাহাতো, তোমার এমনি পরিচালনায় থাকছে বংশী মাহাতো কেন্দা, আর রাজেন্দ্র প্রসাদ শস্যা বহাল বড়া বাজার। ওই 1 নম্বর থেকে তোমার সিরিয়ালভাবে চলবে। আচ্ছা, যে কোনো 1-এর পরে 5 না 5-এর পরে 2, ওই আমদা নাই, ওই সিরিয়ালভাবে চলবে। যেমন ওই 1 নম্বরে ঠ্যাং ভাঙা, 2 নম্বরে হচ্ছে সিং ভাঙা, আচ্ছা, আর 3 নম্বরে চোখ তেড়া। মানে মানে হয় তোমার 1, 2, 3 আর 10 নম্বর ইলিয়া নিশ্চিত যাওয়ার মতনই জোড়া নিয়েছি। আচ্ছা, 2 নম্বর কাড়ার বিবরণ এখন তোমার এই আষাঢ় মাসে, ওটাই তোমার সিং ভেঙে প্রাইজ নিয়ে এসেছে এই ভাদরী মাহাতো। ওর থেকে তো আর রসিক নেয় এখন আপাতত, না অত পুরান রসিক রসিক নেয়, কিন্তু সে আসরে ঠ্যাং ভেঙে প্রাইজ নিয়ে গেছে। তো যাই হোক, যখন বলিয়ে ফেলিয়েছে ওনারও একটা সম্মান আছে, কোথাও যখন বলিয়েছে তখন ফুলেই দিব মাথা না দিলে। গাঁয়ে যেমন লাগাই আমি 3 বার সামনে বাইরেও লাগাই, আমি বাঁধে রাখতে কাটে রাখি নেই। না না, ওটা যেমন বলছে যে বোয়াল খেতে ভাঙিয়ে যাওয়া, ওটা বাঁধান যে জন্য বিশেষ করে বড়াবাজারকে লিয়া এবং বাঁকুড়াকে লিয়া। আর নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারাপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ আপনার সামনে রাত্রিবেলা মানে এমার্জেন্সি ভিডিও একটা আপনার সামনে নিয়ে এসেছি। তো ইনাদের আসরের সমস্ত কাড়ার জোড়া কনফার্ম বা কোন কোন কাড়াগুলো হতে বাকি দেখবেন সব কিছু আজ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এইখানে কিন্তু মানে ঝাড়খণ্ড থেকে আসছে বা বাঁকুড়া থেকেও এই আসরে কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেছে। তো যাই হোক, যে সরাসরি রয়েছে আমাদের উত্তম দা, ওনার কাছ থেকে 2-4 কথা জানবো। ইউটিউবের পর্দায় প্রথমবার উনি, তো ওনার একটু পরিচয়টা তুলে ধরি, কারণ ইউটিউবের পর্দায় আসতে পারে নাই কোনো কারণবশত। আজ ইনাক পেয়েছি, তা আজ কিন্তু ছাড়ছি নাই কাল্লাভাবে। তো দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম উত্তম মাহাতো, গ্রাম ভোতাম, পোস্ট ভোতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। আপনি ইউটিউবের পর্দায় আসতে কেন ভয় পেতেন? আসি নেই এমনিতেই। আচ্ছা, আর্মি টার্মি কোনো না না, কোনো নাই, এই ব্যাপারে কোনো নাই, ফেস ভ্যালু কিছু আছে? কোনো নাই। আচ্ছা, তো যাই হোক, আজ বিশাল হাসি খুশি আছি আপনি, তো ব্যাপারটা কি? ব্যাপারটা এই আমাদের কাড়া লড়াইয়ের ইয়া হয়েছে, সব কনফার্ম হয়েছে, সেই জন্য সমস্ত কালারে হয়ে গেছে। হ্যাঁ। আপনার কালারে তো নামে পড়তেছিল না। হুম। তো যাই হোক, আপনাদের রসিদটা একটু দেখালে আমার ভালো হয়। রসিদ ধরে আছে, এই দেখো জেলা কমিটির রসিদ, ইনারা দিন মানে বুকিং করা হয়ে গেছে যাকে বলা হয় আমাদের। তো এরপর আমি ভিডিও করতে পারি, এইটাই আমাদের জেলা কমিটির নির্দেশ ছিল যে কোনো জায়গায় ভিডিও করতে গেলে এই রসিদটা দেখার পরেই ভিডিও করবে। তো যাই হোক, ইনাদের আছে, আর তাতে আমার এখন কোনো অসুবিধা নেই, আমি ইনাদের ভিডিও করতে পারি। আচ্ছা, তাহলে যখন আপনাদের কাড়াগুলো জোড়া হয়ে গেছে, তো দিনটা একটু বলে দিন আগাম, কারণ অনেক লোক ভিডিও দেখতে খুঁজে নেয়, লড়াইয়ের দিনটা জেনে চুপচাপ থাকে। 21-এ আসেন, 21-এ আসেন। আপনাদের আসলে কতগুলো কাড়া থাকে? 10 টাকা। 10টা। তাহলে 10টারই জোড়া হয়েছে না এক জোড়া বাকি? 9টার হয়েছে, একটার হয়নি। একটার হয়নি, ওই খালি কাড়াটা। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ওটা পরে জিজ্ঞেস করবো। তো একটু প্রাইজগুলো উল্লেখ করতে পারবেন? প্রাইজ হচ্ছে 1 নম্বরে 31,000, আচ্ছা, 2 নম্বরে 15,000, 3 নম্বরে 12,000, 4 নম্বরে 10,000, 5 নম্বরে 10,000, 6 নম্বরে 8,000, 7 নম্বরে 7,000, 8 নম্বরে 7,000, 9 নম্বরে 5,000, 10 নম্বরে 5,000। আচ্ছা, মোটামুটি ঠিকই আছে। তো আরেকটা কথা বলছি, আপনাদের আসলে কাড়াগুলোয় 2-3টা করে আধার কার্ড পড়েছিল না একটা করে পড়েছিল? ওই যেটাই যেমন। রাত্রিবেলা হয়ে গেছে, ভিডিওটা দীর্ঘায়িত করবো না। আর সমস্ত কাড়া মালিকের নাম তুলে ধরা এখন অসুবিধার ব্যাপার আছে, না হলে বলবে যে আমি আধার কার্ডগুলা কি ভুটান কমিটিকে খনি মোড়ার জন্য বা খনি রাখার জন্য দিয়েছি, ওইটা কোনো ব্যাপার নয়। আমি এই ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ ওনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর সমস্ত আধার কার্ড এখন যে রসিক রয়েছে ওনার কাছে নেই, মানে মেলা কমিটির যে সভাপতি ইনাদের ওনার কাছেই আছে, তো সামনাসামনি নেই। তো ইনাদের জোড়া কনফার্ম কাকে করেছে সেই বিবরণটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনি মানে একদম সিরিয়াল বাই সিরিয়াল বলতে থাকুন যে আপনাদের জোড়াগুলো কে কাকে পাচ্ছে বা কোন জায়গার কোন থানার আর কোন সুনামধন্য রসিক। 1 নম্বর বিষ্ণু মাহাতো ভার্সাস গোপাল মাহাতো, ওড়িয়া চিরুডি। আচ্ছা, ঝাড়খণ্ড। আচ্ছা, 2 নম্বর কাড়া মালিক জলধর মাহাতো ভার্সাস মানিক মাহাতো, কুড়ুকতুকা, কেন্দা। প্রাইজটা গেল, আর বলুন। 3 নম্বর পাগলচন্দ্র মাহাতো ভার্সাস উত্তম মাহাতো, রাইটি, বড়াবাজার। এটাও যাবে, ঘোড়াবাজারের যুগ নিয়ে আছে। 4 নম্বর আমাদের রাখরি মাহাতো,
ওটা তো জোড়া হয়নি। আচ্ছা 5 নম্বর দীনবন্ধু মাহাতো ভার্সেস সমীর মাহাতো গগদা কুঞ্চ। আচ্ছা 6 নম্বর অসিত মাহাতো ভার্সেস রাসবিহারী সিং পাতর পিঁড়িয়া কেঁদা। আচ্ছা 7 নম্বর মনসারাম মাহাতো ভার্সেস তুফান সিং সর্দার আমড়াকোচা হুড়া। আচ্ছা 8 নম্বর কীর্তিবাস মাহাতো সুব্রত সুব্রত মাহাতো বাগান্ডি হুড়া। 9 নম্বর কীর্তিবাস মাহাতো আঘনি রায় হুড়া কেশবপুর। 10 নম্বর শতদল মাহাতো ভার্সেস রঞ্জিত মাহাতো ধানারাঙ্গি হিড়বান থানা বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা। বাঁকুড়ারও আছে, মানে আপনাকে সব দিক দিয়ে চিপছে, ঝাড়খণ্ড দিক থেকেও আসছে পশ্চিম দিক, আর পূব দিক থেকে বাঁকুড়া আসছে, বুঝতে পারছেন। আর হুড়া থানাও আসছে উত্তর দিক থেকে, আর বড়াবাজার দিক থেকেও আসছে, সব দিক থেকে আপনাদেরকে চিপেছে। জোড়াটা মানে চারদিকে ঘুরাই নিয়েছেন। তো মেলাটা যেমন যাতে ভালো হয় এটার জন্যে বিশেষ করে বড়াবাজারকে লিয়া এবং বাঁকুড়াকে লিয়া আর ঝাড়খণ্ডকে আর ঝাড়খণ্ডকে মানে আকর্ষণীয় কাড়াগুলো আছে, কাড়াগুলোতে লাগনি কাড়াও আছে, তাই তো। তা ওইটার জন্যে আচ্ছা, তো যাই হোক, উত্তমদার কাছ থেকে অনেক কথা জানলাম। উত্তমদা আমার চ্যানেলে টাইম দিল, অন্য কোনো ইউটিউব চ্যানেল উত্তমদাকে দেখতে পাবেন নাই। তো আজ যাই হোক পেয়েছি, এনার কাছ থেকে 2-4 কথা তুলে ধরলাম আপনার সামনে। তো যে সরাসরি আমাদের 1 নম্বর কাড়া মালিক রয়েছে, ওনার কাছ থেকে 2-4 কথা জানবো। বিষ্ণুদা নমস্কার। নমস্কার। আপনার তো মানে কি বলতে, মানে মনে হয়ে গেছিল যে গোহাল ক্ষেতটা হয়তো ভাঙিয়ে গেছে, আড়িটা লালা হয়ে গেছে, ভাঙিয়ে গেছে। চিন্তায় পড়ে গেছিলেন। তো আপনার 1 নম্বর কাড়াই জোড়া হয়ে গেছে, তো তাতে আজ আপনার মানে মনের মধ্যে কতটা আনন্দ লাগছে? না না, ওটা যেমন বলছে যে বোয়াল খেত ভাঙিয়ে যাওয়া, হুম, ওটা বাঁধান যে সেটা হলে গোপাল মাতা হরিয়াছি রুটি। গোহাল ক্ষেতটাই বাঁধান দিয়েছে। হ্যাঁ ভাঙিয়েই ছিল, কিন্তু যাই হোক আড্ডা বাঁধা আনছে গোপাল মাতা হরিয়াছি রুটি। আপনি যে ওনাকে জোড়াটা দিলেন বা উনি আপনাকে আধার কার্ডটা দিল, তাতে ওনাকে আপনার কিছু যদি বলার আছে তা একটু বললে ভালো হয়। ওনাকে বলার আর কি আছে, যে ওই লোকটা যাই হোক ভদ্র লোক বটে, যে এসে আবার অনেক অনেক রসিককে বলা হয়েছে, ফোন করে। কিন্তু হ্যাঁ ফোন করে কাছে আচ্ছা এই জেলা কমিটির মিটিংয়ে যাইও অনেককে বলেছে, আচ্ছা কিন্তু কেউ এদিকে মাথা করে ঘুমায়নি। আচ্ছা, তো মনে হয় না যে কালারটা আমি বেকার রেখেছি? না মনে বেকার কি আছে, তো জোড়ায় কেউ করছে না তো কি? না করুক কোনো ঠিন উঠাবো, হ্যাঁ, আপনার তো বাইরে আমি বাইরেও লাগাই। বাইরেও তো লাগছে কালারটা, না লাগা করছে। হ্যাঁ গাঁয়ে যেমন লাগাই আমি 3 বার সামনে বাইরেও লাগাই, আমি বাঁধে রাখতে কাটে রাখিনি। আচ্ছা, না অনেক লোক আছে না, আন, আমি তোকে না আমার ওটা নাই, আগে বারে তোমার 6 বার লাগাইছি কাটাটা। গত বছর হ্যাঁ গাঁয়ে 3 বার বাইরে 3 বার, 3 বারে কি আছে রেজাল্ট? বাইরে হার আছে গাঁয়ে জয়ী আছে। আচ্ছা, সমান সমান। হ্যাঁ সমান সমান। আচ্ছা, কারো একবার মিস ফায়ার হয়ে গেছে সিন্দুরপুরে, তো ওটা কি করবে, হতেই পারে কারো মাথা মানে কারো আসর মানে মিস রেখে দিনে। মানে যতক্ষণ আপনার কাড়া এই লাগার ইসে থাকে বা আপনার কাড়া প্রস্তুতি থাকে, আপনি কারণে কারো আসর উঠানে। উঠাই আচ্ছা, আর উঠাবো যেটা আমার। আপনার সম্ভব হবে, হ্যাঁ যে কেউ বললে তো কারো আসর উঠা যাবে না। না আমাদের দেখো ওই ছোটো ভুগু খাড়া তো, আচ্ছা, গ্রামে ওপেন, কিন্তু বাইরে ওপেন করলে পারা যাবে, বাইরে দেখো এমনিতে একটু পুলুক পালাক করে লাগে। মানে পরীক্ষা ফারীক্ষা। হ্যাঁ তো কিন্তু দেখো লড়াই দেখাই। আপনার একটা বলা ছিল যে আপনার কাছে যদি মাথা না দেয় হুম হাফ প্রাইজ দেওয়া হবে, তো তাতে আপনি গোপালবাবু কি দিবেন? ওটা দেখো গোপাল বাবু যা আসতে কাল একটা একটু ছাড়িয়েছে, আচ্ছা, উনি বলছে যে না বিষ্ণুবাবু ফুলেই দিব বই মাথা না দিলে। হুম তো যাই হোক যখন বলিয়ে ফেলিয়েছে ওনারও একটা সম্মান আছে, হুম কথা যখন বলিয়েছে হুম। তখন ফুলেই দিব মাথা না দিলে, মাথা না দিলে ফুলে দিবে। ফুলেই দিব। তো যে কাটাটা আপনি জোড়া নিয়েছেন ওই কাটাটার মানে একটু ব্যাকগ্রাউন্ড পেছন দিকে বললে ভালো। পেছন দিকের বলতে গোপাল বাবু এই তো 6-7 মাস নিয়েছে, হুম, কিন্তু কালারা ছিল আমাদের লোকেলের লোকালে বলতে কোন? কাঁসেডি লক্ষ্মীকান্ত মাহাতো। আচ্ছা, তো ওখানে ওর কাছে রেজাল্ট কি রকম হয়েছে? রেজাল্ট ওয়ার টিনে যতদিন ছিল জয়ী ছিল, একমাত্র হাত ছিল দামোদর মাহাতোর কাছে, আচ্ছা, সভাপতি যেটা। আমাদের সভাপতি দাম। নাই তো তোমার এই দরহাটি মোড় যেটা হুম, এই ভাদরি মাহাতো, হ্যাঁ, ওর থেকে তো আর রসিকি নেয় এখন আপাতত, না অত পুরান রসিক রসিকি নেয়, পাইছিনি। কিন্তু সে আসরে ঠ্যাং ভেঙে প্রাইজ নিয়ে গেছে, আচ্ছা, ঠ্যাং ভাঙে। প্রাইজ নিয়ে গেছে ওই কাড়াটায়। তাহলে 2 নম্বর কাটাটার বিবরণ একটু ব্যাকগ্রাউন্ড। 2 নম্বর কাড়ার বিবরণ এখন তোমার এই আষাঢ় মাসে হুম, ওটাইও তোমার সিং ভেঙে প্রাইজ নিয়ে এসেছে, সেটা ওই যে যেটা দুলাল মাহাতো যাই হোক মানে কি বলে পানরামা নাম করা আসর থেকে টেস্টিং লড়াই দুলাল বাবু মাহাতো আমাদের যে জেলা কমিটি। জেলা কমিটির আছে, ওইখান থেকে সিং ভেঙে প্রাইজ এনেছে, কাড়াটা এখানে পরাজয় হয়নি 2 নম্বরটা। আচ্ছা, আর তাহলে মনে হয় না যে কোন কোন প্রাইজগুলো আপনাদের যাবে? তোমার প্রাইজ দিতে লাগে এড়া হয়েছে,
সে ঠিক আছে দিতে লাগে, কিন্তু আপনাদের জোড়াগুলো দেখে তো মনে হবে। মনে হয় তোমার 1 2 3 আর 10 নম্বর ইলে কাড়া আমরা কারো দেখতে যাইনি। আচ্ছা ইলিয়া নিশ্চিত যাওয়ার মতনই জোড়া নিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে 1 2 3 আর 10। হ্যাঁ, যেমন এই 3 নম্বরটা যেমন ওই 1 নম্বরে ঠ্যাং ভাঙা, হুম 2 নম্বরে হচ্ছে সিং ভাঙা, আচ্ছা, আর 3 নম্বরে চোখ তেড়া। মানে সিং ভাঙা, পা ভাঙা, চোখ তাড়া, চোখ তেড়া মানে 3টা রেকর্ড করে জোর লিয়ে আছে। রেকর্ড ব্রেক জোর লিয়া আছে। আচ্ছা, তাহলে আপনাদের নিয়ম কানুন কিছু বলবেন? নিয়ম কারণে জেলা কমিটির যেটা আছে ওইটা এই মেলাটা জেলা কমিটি পরিচালনা করবে। আচ্ছা আর নিয়ম কারণ বলতে আমাদের যেটা আছে, এটা বাঁকুড়ার কাড়া পাইছে 10 নম্বরে ধানারাঙ্গি। হুম আমরা চেষ্টা করে দেখবো যদি ওকে পহিল ছাড়তে পারা যায় হুম, তাহলে ওকে 9টার সময় কাটাতে ছাড়ব, মানে ফার্স্ট উদ্বোধনে ওটাকে। ওইটাকেই করব যদি পারা যায়। আচ্ছা আর কারণবশত যদি তোমার 10টা বাজে যায় তাহলে ওই 1 নম্বর থেকে তোমার সিরিয়ালভাবে চলবে, আচ্ছা যে কোনো 1-এর পরে 5 না 5-এর পরে 2 হুম, ওই আমদা নাই, ওই সিরিয়ালভাবে চলবে। তখন বাঁকুড়ার তো একটু অসুবিধা হয়ে যাবে না অনেক। অসুবিধা হয়, ওই জন্য চেষ্টা করছে যে যাই হোক পহিলেই কাটাতে ছাড়ার লাগে। আচ্ছা আচ্ছা, কিন্তু দেখো আমাদেরও তো সেই টুকু সমস্যা থাকে এই কাজ তো। তারপরে বাঘ ঢেকে যাই। হ্যাঁ, বাঘ বাজনা থাকে। এ দেখো রিজ ফুর্তি কাড়া আমাদের আছে। আর দেখবে না সখী দেখবি, এবারে সখী তখিয়ে থাকতেই হবে কামড়া গটো তো। বাঘ সখী হনু যেমন সবাই থাকে। হ্যাঁ, যাইতে রিজের জন্য কাড়া রেখেছি। কাড়া দেখো পালাতেও পারে, বাপ বেটাই লড়াই এটা। সে বাস্তবে আপনার জোরটা বেটাই আছে। বাপ বেটাই বটে, কিন্তু কাড়া পালাবে, কিন্তু জিনিসটা ফুর্তি করব। পুরানো রসিক ভূতামের সব থেকে পুরানো, এনার হাত ধরে সবাই কাড়া লড়াই যুক্ত হয়েছে এবং কাড়া লড়াই করছে। তো ওনার কাছ থেকে 2-4 কথা জানবো, যেহেতু প্রতি বছর কোনো না কোনো নতুন নিয়ম মানে কাড়া লড়াইয়ের মধ্যে চালু করে। তো আজ ইনি এই আসরে কী নতুন নিয়ম চালু করতে চলেছে সেটা আপনার সামনে তুলে ধরবো, কারণ ইনার সায়েন্টিস্ট বলেন যাকে বলা হয়। নমস্কার নমস্কার, রাখুন যা একটু আপনার নাম পরিচয়টা। আমার নাম রাখবাড়ি মাহাতো, জেলাম ভূতাম, থানা পুঞ্চুয়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে আপনার কি বলবো, সায়েন্টিস্ট বলবো না ইঞ্জিনিয়ার বলবো না লেবার বা কাড়া বাগাল কি বলবো? কারণ আপনার যে মাথায় দিমাগ মানে মাথা খারাপ, প্রতি বছর একটা না একটা নতুন নিয়ম চালু করেন। এই বছর একটা নতুন নিয়ম চালু করলেন, ওটা ক্যান্সেল হলো, কিন্তু পুনরায় আবার একটা নতুন চালু করতে চলেছেন। তো একটা নতুন নিয়ম যেটা চালু করেছিলেন হুম, অফারের ব্যাপার, তো অফারটা আমাদের জেলা কমিটি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, জেলা কমিটি তো বন্ধ। সেটা আপনারা অফারটা ক্যান্সেল করে আবার নতুন নিয়ম কি করবেন? নতুন মানে এবার যতগুলা কাড়া আসবে হুম, সবাইকে ওই খিচুড়ি হোক আর মুড়ি হোক, ঘুগনি মুড়ি হোক, ওই সবাইকে দেবো আচ্ছা যতগুলা আসবে সকালে। আচ্ছা, নতুন তাহলে কি আছে এবছর? হ্যাঁ, ওই যে নতুন ছিল আমাদের, জেলা কমিটি বন্ধ করে দিলে ওই অফার। কি ছিল? ওই 5 কিলো চাল, 5 কিলো পোলট্রি মানে সবার জন্য সবার জন্য 10টা কাড়া মালিক। 10টা কাড়া মালিককে দিতে। আচ্ছা, তো ওটা ক্যান্সেল করা হ্যাঁ, জেলা কমিটি বুঝি কোনো অফার চলবে না। আচ্ছা আচ্ছা, তাহলে মেলা কমিটি খুবই দুঃখিত, কারণ আপনাদেরকে বলে বা জবান করে দিতে পারছে না, তাই তো? হ্যাঁ, কারণ এখন জেলা কমিটির হাতে সব কিছু দেখলেন, রসিদ ছাড়া ভিডিও করা যাচ্ছে না। তো আপনি এই বছর লড়াইটা কিভাবে পরিচালনা করবেন একটু দর্শককে জানালে খুব ভালো হয়। লড়াই শুনো, আমাদের মেলায় কোনো লাঠিচার্জ মাছ চলবে নাই। কিসের জন্য লাঠিচার্জ হতে যাবে? আপনারা কি আগের থেকেই মারতে শুরু করে দেবেন নাকি? না, আমরা সম্মান খাতিরে লোককে ডাকিয়েছি, আচ্ছা, সম্মান খাতিরে ঘর পাঠাবো। তো লাঠিচার্জের কথাটা উঠালেন কিভাবে? ওই যে একদম যখন কাড়া আসলে বাইন যাচ্ছে, গুড়ি ঘেরা করছে, আর বাঁ হাত দিয়ে ঠেলছে, আর যে ঠেঙা বসে বসিয়া অমুক টুসু ওই সব চলবে নাই। আমরা হাত করে বলবো, বা সোজা ভাই আমাদের টাকা একটু সবাই মিলে বলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোনো লাঠি চার্জের মাথা মাথা চলবে নাই। কারণ কার কথায় পাই যাবে হ্যাঁ। হয়তো ওই যদি ঘুরে উঠাই পয়সা আনতে তখন কমিটির লোকেরাই তো মাথা পাঠবে, কারণ মারপিট শুরু হয়ে যাবে। ওই সকল নাই, আমরা ভদ্রভাবেই মেলাটা পার করাবো সবাই মিলেই। শুধু আমাদের মেলা নাই, সবার জন্যই মেলা, বুঝলে। আর যত জলদি পারবে সকাল সকাল আসবে, আমরা 9টায় শুরু করে দেবো কাড়া লড়াই, কোনো ইহা নেই। তো যাই হোক, বিষ্ণুদার কাছ থেকে আর 2-4 কথা শুনে আমরা বক্তব্যটা শেষ করব। আর একটা জিনিস বলা হচ্ছে, যাই হোক 1 নম্বর কাড়াই রসিক থাকছে তেতলেডি কানাই মাহাতো, তোমার এমনি পরিচালনায় থাকছে বংশী মাহাতো কেঁদা, আর রাজেন্দ্র প্রসাদ শস্যা বহাল বড়া বাজার। অন্য আদার্স ব্যক্তি যে এই যেমন এখন যুব কমিটি হয়েছে, যে 400 হাত লাড়িয়ে আমরা ঢুকিয়ে যাব, ওইটা আমাদের আসলে চলবে কি নাই। আচ্ছা, ওনাকে এলাও করবো কখন, যখন ও ঠেঙ্গা নিয়ে কমিটির সামনে দাঁড়াবে, ওনাকে সসম্মানে বরণ করে নিয়ে হবে, সবই হবে।
আচ্ছা মানে ব্লক কমিটি হ্যাঁ, কিন্তু এই যে চাঁদড়া আসরে যাই আমি দেখলি অনেককেই হুম এই হাত লাড়িয়ে লাড়িয়ে ইহা করছে, কিন্তু ওই জিনিসটা যেমন আমাদের আসরে না হয়। আচ্ছা ঠেঙ্গা না থাকলে কাড়া লড়াইয়ের কোনো ইহা নাই। মানে গাড়ি চালালে যেমন লাইসেন্স লাগে, হুম সেমনি কাড়া লড়াই পরিচালনা করতে গেলে ঠেঙ্গা লাগে। আচ্ছা এটা কিন্তু একটা ভালো কথা বললেন যে হ্যাঁ, নাই তো কী দরকার, তুমি স্টেজে চাপে বসে দেখো, সাইডে থাকো, ওই বিনা ঠেঙ্গায় ভলেন্টিয়ারি আমি এমনি এমনি আর ঠেঙ্গা ছাড়াই নিব, ওই জিনিসটা যেমন আমাদের আসলে না হয়। আচ্ছা আর আমাদের এটা পুরানো রসিকরা খুদ্দ ওইটা তো বলেই দিল যে কাড়া যদি লাগে লাগে বাইরে আন যায়, দর্শকের প্রতি যেমন কোনো না অত্যাচার হয়। কেন ওখানে ভাই বাইকে আবার সম্ভব লয়, না না বাসা টাসা কুচতে কুচি জানো কুচা কুচি আন খাই দু এক লোক মার খাইয়ে যাচ্ছে, কিন্তু সেই আসর সেই গুঁড়ুর ঘেরায় থাকছে। হ্যাঁ কিন্তু ওই জিনিসটা যেমন আমাদের আসরে না হয়, দর্শকও জানিবে যে আমার কাড়া মাঠালে বাইরে হাই গেল, হুম তখন আর যে দেখতে দেখার ক্ষমতা থাকবে যার সে সাহস দেখবে। থাকবে, সে দেখবে আর যার পারবে নাই পারবে সে ইয়া করে না। চুপচাপ কিন্তু ওই যে ভলান্টিয়ার আন খাই এক লোককে ঠেঙা আন দিল, কিংবা কাকুকে বাসে কুচিয়ে দিল, ঢাকলান যেগুলো দিয়েছে না হ্যাঁ, মোবাইল কিন্তু সেইকে তো সেই থাকে। আমরা মোবাইলে রেকর্ডিং করতে মোবাইল আমাদের হাতে হ্যাঁ, পড়ে যায় কিন্তু জিনিসটা একটা জিনিস কি সম্পূর্ণ দেখাও না, আমি একটা জিনিস কি বলছি, যদি তোমার জিনিসটা ধাকলাইও যদি ক্লিয়ার হয় হুম তাহলে ঠিকই আছে। পাথর ফোকদারে ক্লিয়ার হবে হ্যাঁ, কিন্তু জিনিসটা সেই তো একই হচ্ছে যে ঢাকলাইও সেই কে মার খাচ্ছে সে সরিয়ে যাচ্ছে, বাকিলে সেই গুঁড়ুর ঘেরাই আছে। হ্যাঁ, তা আপনাদের মাথায় বাস্তবে পাথরও নাই তো না পাথর নাই, কিন্তু জিনিসটা দেখো যদি কাউকে মারিয়ে পিটে যদি সাইড করা যাচ্ছে তাহলে একটা ঠিক ছিল। এত বড় চাঁদরা আসরের মেলাটা হুম মারিয়ে পিটে লাইন পাইলো সেই গুঁড়ুর ঘেরা হইলো, কিন্তু যে মার খাইলো সে তো পস্তাবে যে আমি মার খাইও দেখতে পালিনি। ওই হিসাবে বলছি আমাদের আসরে আসরে বাইরে আইন গেলে বাইরের যে কাড়া মালিক থাকবে ওনাদের ভলান্টিয়ারও থাকবে, এবার ওনারা বাইরের থেকে আসে তো যাই হোক কাড়াটা ছাড়তেই থাকবে, এই ভলান্টিয়ার দিলে ওদের একটা 5টা করে গুত্ত হয়, তো ওইটা কি আর ঠিক হবে? ওকে ডাকিয়ে আনে, কিন্তু ওই বাসে বাইরে আইন গেলে সবাই থাকবে, ওটা কুচাকুচি কোনো নাই। তা একটু পথ নির্দেশটা বললে খুব ভালো হয় পথ নির্দেশ তোমার লালপুর থেকে চলে আসবে নপাড়া, নপাড়া থেকে দান্ডি নপাড়া থেকে ডান দিকে চলে আসবে ডাইরেক্ট ভুটাম মোড়, ভুটাম থেকে এই ভুটাম মোড় থেকে ডান দিকে ঘুরলে মাঠে ঢুকে যাবে ডাইরেক্ট। আচ্ছা আর যেটা গোপালনগর দিকে আসবে বানসা কুলডি, আচ্ছা ওইটা রঘুডি পিঁড়িয়া বুগলুডি, তারপরে তোমার রোমাডি গঙ্গাডি হয়ে একদম ডাইরেক্ট বাঁ দিকে ঘুরে দিলে ভুটাম মোড় আচ্ছা মানে বোতাম মোড় মানে আসতে হবে আসতেই হবে। আচ্ছা আর তোমার যেটা এই কেশরগড় দিকে থেকে আসবে রাকাপ সেটা কোনাপাড়া কোনাপাড়া, মানে কি কোনাপাড়া দিকে যেতে হচ্ছে নাই। বড়াবাজার থেকে যেটা কাটবে কোনাপাড়ার ব্রিজ দিয়ে কাটিয়ে দেবে হ্যাঁ, একদম কেশরগড় মানে করন্ডি একদম করন্ডি হয়ে একদম ডাইরেক্ট ভুতাম, যেটা পুরুলিয়া দিক থেকে আসবে বাংলার মোড়ে বাংলার মোড়ে কাটিয়ে দিয়ে একদম রাকাপ হয়ে কেশরগড়, কেশরগড় হয়ে কেশরগড় আবার হুড়া পুরুলিয়া যে মেন রোড আছে মেন রোড দিয়ে মেন রোড দিয়েও আসতে পারে। মানে পুরুলিয়া দিকের লোক হ্যাঁ, আচ্ছা তা আপনার সমস্ত বিবরণ তুলে ধরা হলো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আসবেন 21-এ আসে আর একটা জিনিস বলা হয়েছে যে জেলা কমিটি অবশ্যই প্রেজেন্ট থাকবে। দেখো ওদের কাটা আমি যেমন আসি রসিদ কাটা হয়েছে আর ওদের নিয়েই মেলাটা করছি এই বছর, আসতে একান্তই দরকার। যাই হোক জেলা কমিটি যেমন পৌঁছে ওনাদের হাতেই মেলাটা পরিচালনা ওনারাই করবে। আচ্ছা ঠিক আছে জেলা কমিটির দুজনকে মাঝ মাঠে দেওয়া হবে, ওনাদের ঠেঙ্গা না থাকলেও ওদের দুজনের হাতে মাইক্রোফোন থাকবে। ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। এরপর ইনাদের আসরে সবার সাথে দেখা হবে বা আগাম আসরগুলোতে দেখা হচ্ছে, এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। নমস্কার।